আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভায় স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেদিন আমার জন্মভূমি সে যে আমার সে যে আমার জন্মভূমি সিতারে চন্দ্র
আলো নিভে কোথায় ও তার পাখির ডাকে ঘুম পড়ে পাখির ডাকে জেগে সবাই মিলে একসাথে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো কি जिसका सलाम সম্মানীয় কনভেনার মাননীয় মইদুল স্যার এবং ডিস্ট্রিক্ট কাউন্সিলের পতাকাটি উত্তোলন করবেন সম্মানীয় অমরনাথ স্যার। তিনজনকে মঞ্চের ডান দিকে আসার জন্য অনুরোধ করছি। বাকি সবাইকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন এবং গলার উৎসবের অনুষ্ঠানটিও চলুন। মাইকটাকে একটু বন্ধ রাখো। এখন আজকের জাতীয় কাবাডি প্রতিযোগিতার যে শুভ সূচনা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে। ডায়মন্ড হারবার বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় পান্নালাল হালদার মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং স্পোর্টস কাউন্সিলের পতাকা উত্তোলন করছেন আমাদের স্পোর্টস কাউন্সিলের সম্মানীয় আপনার কনভেনার মাননীয় মহিদুল ইসলাম মহাশয়। রাজ্য কবাডি প্রতিযোগিতা সফল হোক, সফল হোক, সফল হোক, ৬৭তম রাজ্য কবাডি প্রতিযোগিতা সফল হোক, সফল হোক, সফল হোক। এবারে আমাদের জেলার যে স্পোর্টস কাউন্সিল আছে দক্ষিণ চব্বিশ পরগনা তার পতাকাতে উত্তোলন করছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক মাননীয় অমরনাথ মহাশয়। তো জনাব মহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট কাম কনভেনার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, বিকাশ ভবন, 7th floor, সল্ট লেক সিটি, কলকাতা 7,91,000। Dear Mohidul, thank you for your kind invitation to the 68th State Council Games in Kabaddi. I appreciate your effort in organizing this event and extend my best wishes to all the participants. This is an excellent initiative to promote and celebrate as the spirit. Wishing you continued success in all your future endeavor. Best wishes, Abhishek Banerjee, Member of Parliament, Lok Sabha, Diamond Harbour Parliamentary Constituency. গার্লস এবং বয়েজ 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত এই খেলা আমরা ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে যে আয়োজিত হতে চলেছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের সকলের প্রিয় সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে। তার অনুপ্রেরণায় এবং তার উৎসাহ দানে আমরা ডায়মন্ড হারবারে প্রতিবারের মতো এবারেও বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদে যে 68তম কবাডি প্রতিযোগিতা যেটা শুরু হতে চলেছে এবং সেটা আমরা সফলতার সঙ্গে শেষ করব বলে আমরা বিশ্বাস করি। কিছুদিন আগে আমাদের এই ডায়মন্ড হারবারে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত চেস অর্থাৎ দাবা খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই শুভ উদ্বোধন মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছে ডায়মন্ড হারবারের বিধায়ক সম্মানীয় পান্নাদা
উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান প্রণব দা, ভাইস চেয়ারম্যান রাজস্বী দা, উপস্থিত আছেন আমাদের এখানকার জেলা পরিষদ সদস্য, আমাদের সকলের প্রিয় দিদি মনমোহিনী, সব অন্যান্য রাজ্যেও কিছু টিম চলে গেছে বিভিন্ন ইভেন্টে। ফলে স্বাভাবিক কারণে আজকের যারা প্রতিযোগী, যারা এখান থেকে বিজয়ী হবে, তারা ন্যাশনালের জন্য অংশগ্রহণ করবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং সবচেয়ে ভালো খবর যেটা, আমরা এবছর ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে আমরা জিমন্যাস্টিকের ন্যাশনাল পেয়েছি, কলকাতার সাইতে সেই ন্যাশনাল হবে। ফলে আপনারা যারা উপস্থিত আছেন এবং আপনারা যারা প্রতিযোগী, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আপনারা প্রতিযোগিতামূলকভাবে মানে একটা খেলোয়াড় যে মনোভাব, সেই মনোভাব পোষণ করে আপনাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখাবেন। আমাদের যারা টেকনিক্যাল পার্সন আছে, যারা বিচারক আছে, তারা আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা ফেসিলিটি করেছে এবং তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের রাজ্য কাউন্সিলের সিদ্ধান্ত। ফলে যে সমস্ত অভিভাবক এবং ডায়মন্ড হারবারের শুভ নাগরিক আছে, তাদেরকে আমরা বলবো যে আমরা দীর্ঘদিন পরে এইরকম একটা স্কুল পর্যায়ে বিভিন্ন জেলা, সেখানে কুচবিহার থেকে কাকদ্বীপ, সমস্ত জেলার আমাদের প্রতিনিধিরা আছে এবং তারা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবে এবং এই 68তম কবাডি প্রতিযোগিতা সফল হোক, এই আশা আকাঙ্ক্ষা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে 22টা জেলা, 6টা করে টিম। আজকের মহিলাদের খেলা, এই খেলা অনুষ্ঠিত হতে চলছে। আমি সেই খেলার শুভকামনা করি এবং প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেকটা কর্মকর্তাদের এবং আমাদের যারা এখানে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং এখানেই আমি খেলা শুরু করার অনুরোধ করছি। আমাদের সভার মধ্য দিয়ে আমাদের মাননীয় বিধায়কের উপস্থিতি, আমাদের সেলের আমাদের নেতা মহিদুল আছেন, বিভিন্ন ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান, যারা আমাদের কাউন্সিলর, তাদের আমার এই সম্মান জানাই। ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে আমি যে আগত শারদীয়া পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটা মনে রাখবেন রাজ্য স্তরের জন্য এবং যার সাহায্যে করা হয়েছে তিনি আমাদের সাংসদ, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য। মাথায় রাখতে হবে, এটা যেমন কবাডি খেলা, আমি মনে করি আমাদের একটা জাতীয় খেলা। এই কবাডি খেলা আমাদের শেখায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন যে মাথা উঁচু করে বাঙালিকে বাঁচতে হবে, আমাদেরকে হেয় করা, চক্রান্ত করা হচ্ছে। তাই সবাইয়ের কাছে যারা আমার যে এখানে আয়োজনে যোগ করেছেন, তাদের কাছে বলছি, বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। সবাই আমরা বাঁচবো মাথা উঁচু করে, এই কথা বলে এবং এই আজকের যে কবাডি প্রতিযোগিতার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য, আমাদের সম্মানীয়া দিদি মনমোহিনী বিশ্বাস। আমরা দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, কুর্নিশ জ্ঞাপন করব আমাদের প্রিয় শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সাংসদ, ভারতবর্ষের গর্ব, মানুষের অহংকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু খেলাধুলা দেশকে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই তাকে কুর্নিশ জানাবো। সেই সঙ্গে সঙ্গে আজকের ডায়মন্ড হারবারের মাটিতে এই মহিলা কাবাডিকে নিয়ে আসার জন্য আমার আরেকটা ছোট্ট ভাই যে স্টেট কনভেনার, তারও কিন্তু ভূমিকা কম নয়, যে ডায়মন্ড হারবারের মাটিকে সদা সর্বদা শ্রদ্ধা জানায় সাংসদ, সেই মাটিকে আরও এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টায় সদা সর্বদা লিপ্ত থাকে মহিদুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, যিনি তার উন্নয়নের নিরিখে এগিয়ে গিয়ে মানুষের অন্তরে সদা সর্বদা উপস্থিত হয়েছেন। সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন, কুর্নিশ এবং আমার যারা কন্যাসম সন্তানরা আজকের এই মাঠে কাবাডি খেলতে এসেছেন, বাঙালির আদি খেলা,
বাংলার সেরা খেলা ফুটবল, বাঙালির সেরা খেলা ফুটবল, কিন্তু প্রথম খেলা যে খেলা কাবাডি খেলা, সেই খেলাকে এগিয়ে নিয়ে যাবার জন্য যারা ব্লক খেলে, জেলা খেলে, স্টেট খেলতে এসেছেন, এরপরে কান্ট্রিতে খেলবেন, তারপর দেশকে গর্বিত করবার লক্ষ্যে এগিয়ে যাবেন, সেই ক্রীড়া যারা খেলতে এসেছেন সেই খেলোয়াড়বৃন্দদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। কেন আজকের এই কাবাডি খেলা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি বলেছিলেন 2011-র 20 মে সরকার গঠন করার পরে, ওরে বেশি করে তোরা খেলা আর মেলা কর, যেটাকে নিয়ে ওরা ব্যঙ্গ করে বিভিন্ন জায়গায়। কিন্তু মনে রাখবেন, ভারত মায়ের বীর সন্তান, ভারত রত্ন প্রাপ্ত স্বামী বিবেকানন্দও বলেছিলেন, ঘরে বসে গীতা পাঠ অপেক্ষা মাঠে নেমে খেলা করা অনেক ভালো। সেই কাজটা করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণাকে লক্ষ্য রেখে, চাওয়া পাওয়াকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছে আমাদের এই বাংলার বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা। দেখেছেন কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে দাবা খেলা সুষ্ঠুভাবে হয়েছে মহিদুল ইসলামের নেতৃত্বে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিম করেছিলেন ফুটবল টিম, আজকের সেই টিম ভারতবর্ষের সেরা টিমে পরিণত হবে, আর তারপরে বিশ্বকাপে একদিন প্রমাণ করে নেবেন আজকের যা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ভাবে গোটা বিশ্বকে অনেকদিন পরে সেটাকে ভাবতে হবে। এখানেই আমাদের মাথা তত উন্নত, ওরা আমরা তত নত, এবং মানুষের কাছে আমাদের মাথা তত উন্নত। কুৎসাকারী কুৎসা করবে। আমি শুধু আমার বাচ্চাদেরকে বলবো, এগিয়ে যাও। মনে রেখো, একজন বিজ্ঞানী বলেছিলেন, যদি একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে হয় তাকে প্রতিদিন 4 ঘন্টা হাসতে হয়, অথবা 1 ঘন্টা তাকে খেলাধুলা, তার শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করতে হয়। যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার জন্য অনেকে টোল করছেন, তোমার পাটা যত নড়বে, তোমার শরীরটা যত নড়বে, তোমার মাথাটা তত নড়বে, বুদ্ধিটা তোমার তত খুলবে। কথাটা কিন্তু তিনি ভুল বলেননি, ঠিকই বলেছেন। তিনি পড়াশোনা করেন, তিনি জানেন অনেক কিছু, তাই অনেক কিছু বলেন যেগুলোকে নিয়ে কুৎসাকারীরা কুৎসা রটায়। কিন্তু মনে রাখবেন, আজকের যে কাবাডি খেলছে একজন অ্যাক্টর, সে পরিচিতি পায় তার দেশে, কিন্তু মনে রাখবেন একজন খেলোয়াড় পরিচিতি পায় গোটা বিশ্বের কাছে। এটাই খেলোয়াড়ের সব থেকে বড় পরিচয়, যে বিশ্বজয়ী এই কাবাডি প্লেয়ার, বিশ্বজয়ী এই দাবা প্লেয়ার, বিশ্বজয়ী এই টেবিল টেনিস, বিশ্বজয়ী এই ক্রিকেট দল, বিশ্বজয়ী এই ফুটবল দল। এটা কিন্তু তার পরিচিতি, এবং তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ সে বিদেশের মাটি থেকে নিজের দেশে আনে। এখানেই আমরা গর্বিত। তাই আসুন আপনারা সকলে মিলে খেলাকে এগিয়ে নিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে মিলে। আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় কনক দাস মহাশয়, ভাইস চেয়ারম্যান মাননীয় রাজশ্রী দাস মহাশয়, এবং আমাদের সম্মানীয় দিদি মনোময় দিদি প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান এখন বলে শুরু হতে আছে। আমরা
অনুষ্ঠিত হচ্ছে আজকের বীরভূম এবং সাউথ কলকাতা এবং যাদের সঙ্গে মাননীয় মশাই সম্মানীয় বিধায়ক এবং সরকার মশাই রাজস্বী আছে আজকে একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম এবং সাউথ কলকাতা তাদের সঙ্গে পরিচয় করছেন আমাদের সম্মানীয় বিধায়ক রাজা মহাশয় 68 স্টেট স্টুডেন্টস অ্যান্ড স্পোর্টস খেলাধি অনুষ্ঠিত হতে চলেছে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে। মঞ্চে আছেন এই রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে কোথায় জানিয়ে আছে মানে আপনাদের ফোন করে ফোন ধরেননি স্যার চলুন 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 ফোন কথা বলুন স্যার প্লিজ প্লিজ উত্তর দিনাজপুর আন্ডার 17 দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আন্ডার 17 গার্লস তোমরা 2 নম্বর কোর্টের কাছে চলে এসো। দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর 2 নম্বর কোর্টে এই খেলা শেষ হয়ে সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে। দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আন্ডার 17 মাঠের মধ্যে কোচ ম্যানেজার ছাড়া অন্য কোনো জেলার কোনো প্রতিনিধি থাকবেন না। আমাদের ডায়মন্ড হারবারের স্পোর্টস কমপ্লেক্সে স্টেডিয়াম দেওয়া আছে, সবাই স্টেডিয়ামে বসে চলে যান, অযথা মাঠের মধ্যে ভিড় করবেন না। অভিভাবক বা অন্যান্য যারা আছেন আপনাদের সবার কাছে অনুরোধ, মাঠের মধ্যে কেউ থাকবেন না, মাঠটাকে ফাঁকা করে দিন। সবার কাছে অনুরোধ, আমরা যাতে সুষ্ঠুভাবে খেলাটা চালাতে পারি, মাঠের মধ্যে অযথা কেউ থাকবেন না, সবাই স্টেডিয়ামে চলে যান। আপনারা স্টেডিয়ামে যান। হ্যালো 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 যারা মাঠের মধ্যে আছেন, অভিভাবক গার্জিয়ান, আপনাদের অনুরোধ করছি আপনারা স্টেডিয়ামে চলে যান। মাঠের মধ্যে প্লেয়ার এবং আমাদের কোচ ম্যানেজার ছাড়া কেউ থাকবেন না। কোচ ম্যানেজার এবং আমাদের প্লেয়ার ছাড়া কেউ থাকবেন না। গার্জিয়ান যারা আছেন তারা গ্যালারিতে চলে যান। আবার অনুরোধ করছি আপনারা মাঠে কেউ যারা প্র্যাকটিস করতে চান তারা মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে চলে যাও, কিন্তু মাঠের মধ্যে কাউকে থাকা যাবে না। আপনারা যারা অভিভাবক আছেন তারা আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে চলে যান।
খেলা শুরু হয়ে গেছে। আপনারা বারবার অনুরোধ করছি গার্জেনরা আপনারা গ্যালারিতে চলে যান এবং যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক তারা মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে চলে যাও। যে গোলপোস্ট আছে দক্ষিণ পূর্ব প্রান্তে ওখানে চলে যাও, অর্থাৎ স্টেজের বিপরীত দিকে। আচ্ছা বসতাম, আপনি বসুন না, বসে সে বসবে না, দাঁড়িয়ে থাকবে না না বসবো। যখন ঝাড় খাবে। সামনে না, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। বলি আমাদের প্রত্যেক বছরই হয়। আমাদের স্টেট কাউন্সিল থেকে কাবাডি কেন আমাদের 38টা ইভেন্টে আমাদের অংশ নেওয়া হয়। এবছর আমাদের এখানে সবচেয়ে দায়িত্ব পেয়েছে দাবা এবং কাবাডি। এখানে কাবাডি হচ্ছে 14, 17, 19 গার্লস 1 তারিখ থেকে 2 তারিখ এবং 3 তারিখ থেকে 4 তারিখ হচ্ছে বালকদের। এবছরে আমাদের এখানে 707 জন ক্যান্ডিডেট, গতবার ছিল 606, এবার প্রায় 100 ক্যান্ডিডেট বেশি এবং এই প্রথম আমরা 3টে এজ গ্রুপে একসঙ্গে করছি এবং ম্যাটে করছি। এটা অভূতপূর্ব। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে আসছে, আমাদের 23টা জেলা থেকে ছেলেমেয়েরা অংশ নেবে। এর ফলে এই যে রাজ্যব্যাপী করা হচ্ছে, এর ফলে কি নতুন প্লেয়ার তারা তৈরি করার জন্য নতুন কিছু ভাবনা ভাবা? হ্যাঁ, নতুন ভাবতে হচ্ছে এখান থেকে যে সমস্ত ছেলেদের আমাদের এবং মেয়েদের দুটো টিম 14, 17, 19 এদের ন্যাশনাল টিম সিলেকশন হবে 18 জন করে। এরা যাবে আমাদের ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সেখান থেকে আমাদের গত বছর আমরা মেডেলে 4র্থ স্থান পেয়েছিলাম। একটা প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে যেভাবে ক্রিকেটের ওপরে আর কি জোর দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে দাবা, কবাডি বা অন্যান্য অ্যাথলেটিক যে সমস্ত খেলার ওপরে সেভাবে জোর দেওয়া হয় না, এগুলো কি জোর দেওয়া উচিত? জোর দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য সরকার বর্তমানে বলি, আগে আমাদের যেখানে মুসলিমের কিছু টিম ন্যাশনালে, এখন সব টিমকে আমরা ন্যাশনালে পাঠাচ্ছি এবং ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে পাঠানো হচ্ছে এবং তাদের কোচিং ক্যাম্প করা হচ্ছে। কোচিং ক্যাম্প করে তাদের ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই গ্রামে কি আরও কবাডি খেলার প্রয়োজন আছে? গ্রামে অনেক কাবাডি খেলার প্রয়োজন আছে। পরিকাঠামো নেই, ঠিক কথা, কিন্তু ম্যাট, এই যে ম্যাট ছাড়া খেলা যাবে না। ম্যাট শুয়ের দাম অনেক। আমরা ম্যাট শুয়ের বদলে অনেকে কেস করে খেলছে। আমরা শিক্ষা দপ্তরকে আবেদন রেখেছি আমাদের যাতে আগামী বছর থেকে ম্যাট শু দেওয়ার ব্যবস্থা করা যায়। ঘোষ, আমি স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার।
you.